নমস্কার। আজ 2 জানুয়ারি 2024 ইংরাজি মঙ্গলবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। প্রথম সংবাদ, 22 জানুয়ারি দুপুর 12টা 20 মিনিটে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে 22 জানুয়ারি দুপুর 12টা 20 মিনিটে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। গতকাল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের তিনি জানান, 12টা 20 মিনিটে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তারপরে আরতি, তারপর প্রসাদ বিতরণ করা হবে, সন্ধ্যার পর হবে প্রদীপ প্রজ্বলন। তিনি আরও জানান, রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অধিকাংশ সাধু সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি, খেলা, বিনোদন, প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। 24 লোকসভা নির্বাচন, কংগ্রেসের ইস্তেহার কমিটির বৈঠক বৃহস্পতিবার। 24 লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তেহার কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। এতে পৌরোহিত্য করবেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গে। বৈঠকে সমাজ কল্যাণ ও অর্থনৈতিক এজেন্ডার উপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানা গেছে কংগ্রেস সূত্রে। মদনিয়া হাফিজিয়া মাদ্রাসার 19তম দিন্নি জলসা 4 জানুয়ারি। উত্তর বলেশ্বর মদনিয়া হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক আজিমুসান দিন্নি জলসা অনুষ্ঠিত হবে 4 জানুয়ারি। এদিন সকাল 9টা থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে। সভাপতি হিসেবে উপস্থিত থাকবে মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আহারারুজ্জামান। সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা বদরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুজাই জালালিয়া মাদ্রাসার মৌলানা মুফতি আলিকুর রহমান কাসিমি। ওয়াজ পেশ করবেন বলেশ্বর জামে মসজিদের ইমাম মৌলানা সিরাজ উদ্দিন এবং দয়া বাসনা জামে মসজিদের ইমাম মৌলানা কমর উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন শাহাবুল ইসলাম চৌধুরী। নতুন বছরের প্রথম দিন মণিপুরে হিংসা, মৃত্যু 4, 5 জেলায় কারফিউ জারি। হিংসা, প্রাণহানি, উত্তেজনার মধ্য দিয়ে কাটল মণিপুরে ইংরেজি নতুন বছরের প্রথম দিন। গতকাল মণিপুরে নতুন করে হিংসা শুরু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন 4 জন। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আশঙ্কায় রাজ্যের 5 জেলায় জারি করা হয়েছে কারফিউ। সোমবারের ঘটনার সূত্রপাত থৌবাল জেলার লিলং এলাকায়। বছরের প্রথম দিনেই রাজ্যের মাদ্রাসা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। শান্তির লক্ষ্যে পরেশের সঙ্গে কথা বলতে আগ্রহী হিমন্ত। নিজের চিরাচরিত ভঙ্গিমায় নতুন বছরের প্রথম দিনেই রাজ্যে বেসরকারি মাদ্রাসার বাড়বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মাদ্রাসার সংখ্যা 1000-এ নামিয়ে আনতে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনা চলছে। অসমীয়া মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্যের উপর আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। তাদের চিহ্নিতকরণ এবং সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার প্রতি সমর্থন যোগানোর বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এটা বলার প্রয়োজন নেই, আমরা ইতিমধ্যেই জানি কারা অসমীয়া। যারা এখানে গত 200 থেকে 300 বছর ধরে বসবাস করছেন তারাই ভূমিপুত্র। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জেরে খিলঞ্জিয়া সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলফা স্বাধীনে সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার সঙ্গে আবারও কথা বলার বিষয়টি বিবেচনা করছেন তিনি। বর্ষবরণ উপলক্ষে গৌহাটিতে নতুন দিনের আলাপ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী নিজের মনের এই কথাগুলি তুলে ধরেন। ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে বিনামূল্যে ঘর 6 লক্ষকে। ইংরেজি নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে কয়েকটা আশার খবর শোনালেন। গতকাল ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাজ্যবাসীকে বহু আশার খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 6 লক্ষ লোককে সরকারি ঘর দেওয়া হবে। 28 ফেব্রুয়ারির আগে 6 লক্ষ লোককে বিনামূল্যে ঘর দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 28 ফেব্রুয়ারি জনতার জন্য খুলে দেওয়া হবে গৌহাটি উত্তর গৌহাটি সেতুর একটি অংশ। গৌহাটিবাসীকে যানজটের সমস্যা থেকে রেহাই দেওয়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হবে সেই সেতু।
2024 সাল হবে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বছর। এবছর রাজ্যের 500 হাই স্কুলকে দেওয়া হবে নতুন রূপ। 100 চা বাগানে নির্মাণ করা হবে স্কুল। রঙ্গালী বিহুর আগে 200টি হাই স্কুলের নির্মাণ কাজ শুরু হবে। পরিবহন কার্যালয়ে দৌড়ঝাঁপ না করে ড্রাইভিং লাইসেন্স ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখন থেকে ঘরে বসেই বানানো যাবে ড্রাইভিং লাইসেন্স। বছরের প্রথম দিন অর্থাৎ গতকাল সোমবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন এখন থেকে আর জেলা পরিবহন কার্যালয়ে দৌড়ঝাঁপ না করে কিভাবে লাইসেন্স পাওয়া যায় সেই চিন্তা চর্চা চলছে। ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে লাইসেন্স প্রদানের কথা ভাবছে সরকার। এ বিষয়ে তিনি শীঘ্রই পদক্ষেপ নিতে বলেছেন পরিবহন বিভাগকে। এপিডিসিএল কে 200 কোটির শুল্ক ভর্তুকি দেবে সরকার। বছরের প্রথম দিন গুচ্ছ সিদ্ধান্ত ক্যাবিনেটের। 50 লক্ষ বিপিএল ক্যাটাগরি ও ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহককে স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী। এপিডিসিএল কে 200 কোটি টাকার শুল্ক ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে নিজেই একথা শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল ক্যাবিনেট বৈঠকে অঙ্গনবাড়ি সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাধারণ এলাকার জেলাগুলোর অধীনে পরিষেবারত অঙ্গনবাড়ি কর্মীদের মধ্য থেকে সুপারভাইজারদের মোট 25% বিপরীতে অঙ্গনবাড়ি সুপারভাইজার নিয়োগের নির্দেশিকা রয়েছে। পাশাপাশি কর্মীদের বাছাই প্রক্রিয়ায় বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষার সুপারিশ করা হয়েছে। এছাড়াও মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মাধ্যমে রাজ্য স্তরে প্রার্থী নির্বাচন করার কথা বলা হয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে যে মিশন বসুন্ধরা 2.0 অধীনে মোট 16টি জেলায় 1194টি আদি বাসিন্দা পরিবারের পক্ষে জমির বন্দোবস্ত করা হবে। এছাড়াও মিশন বসুন্ধরা 2.0 অধীনে মামলা নিষ্পত্তির সময়সীমা আগামী 15 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সফল হওয়া মামলাগুলোর ক্ষেত্রে 31 জানুয়ারি পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার কথাও বলা হয়েছে। অন্যথায় প্রস্তাবিত জমির বন্দোবস্ত প্রক্রিয়া বাতিলের পক্ষে সায় দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও মন্ত্রিসভায় আরও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।